আমাদের দেশ নায়ক তারেক রহমান এটা করার উদ্দেশ্য হলো যে আমরা যেন জনগণের সাথে মিলে যাই, শুধুমাত্র ওই যে দল ব্যক্তি এই বৃত্ত থেকে বের হয়ে সাধারণ জনগণের সাথে যেন আমরা মিশে যাই। এই জন্যই আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কর্মসূচি দিয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল স্তরের নেতাকর্মী আশা করছি এভাবে জনগণের সাথে চেষ্টা করছি মিশে যেতে। বিগত 17 বছর কেমন ছিলেন এবং এই যে নতুন করে যে স্বাধীনতা বলা হচ্ছে এখন কেমন আছেন? আসলে আমরা তো আমাদের তো এই বয়স কম, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি বা স্বাধীনতা যুদ্ধের আগে যে পরিস্থিতি সেটা আমরা আমাদের বাবা দাদাদের কাছ থেকে বা বইপত্রে পড়েছি বা বিভিন্ন মুভিতে দেখেছি। আমি মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আমি নিজে এই যতটুকু শুনেছি 71-এ এর চেয়ে বেশি, আমি 17 বছরে এর চেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার, বাড়িঘরে হামলা, আমার গায়ে আঘাত, প্রায় মেরে ফেলার মতন একটা অবস্থা করেছিল খুনি রিয়াজ বাহিনী, পাপ্পাগাজীর পালিত সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি রিয়াজ বাহিনী আমাকে আঘাত করেছিল এবং আমি প্রায় 16টি মামলার আসামি। এবং সত্য কথা বলতে কি, আমি আমার জীবনে কখনো কোনো অন্যায়ের কাজের সাথে জড়িত ছিলাম না, কিন্তু 17টা মামলায় হয় গাড়ি ভাঙছি, নাহলে ককটেল বিস্ফোরণ, এই হাতে দাও ছিল, এরকম এজাহারগুলো নেই এইভাবে লেখা ছিল। কিন্তু আমার জীবনে আমি কখনো কোনো অন্যায় কাজের সাথে আমি জড়িত নই, আমার পারিবারিক শিক্ষা এরকম না। এমনকি আমার যে নেতা দিবু ভুইয়া এবং গোলাম ফারুক খোকন ভাই, তাদের আমার নেতারা কখনো এরকম দিক নির্দেশনা আমাদের দেয়নি। অবশ্য আমি 5 বার এই কারাবরণ করতে হয়েছে, পারিবারিকভাবে অনেক দুঃসহ জীবনযাপন, এলাকার বাইরে প্রায় 2 থেকে 3 বছর এলাকার বাইরে সময় কাটাইতে হয়েছে, থাকতে হয়েছে। এমনকি যে ছাত্র আন্দোলনে আমাদের এই ছাত্র আন্দোলনের মাঝে আমাদের কিন্তু একটা সময় কিন্তু ছাত্র আন্দোলনটা একটু ঝিমিয়ে পড়েছিল। ওই সময় পুলিশ আবার এই একটু অ্যাকশন মোডে যখন ছিল, ওই সময় আমি অ্যারেস্ট হই এবং আমি কিন্তু স্বাধীনতার স্বাদ বলতে গেলে পুরোপুরি উপভোগ করতে পারিনি। আমি জেলখানায় ছিলাম, আমি 6 তারিখ সন্ধ্যাবেলা জেলখানা থেকে বের হই, 1 সপ্তাহ জেলে থাকার পর। আর যদি দেশ স্বাধীন